কাঁদছো জবা আগে কি তোর মনে ছিল না এখন কেন কাঁদছিস জবার আগে কি মনে ছিল না আগের কান্না পিছে কাঁদিলে আগের কান্না পিছে কাঁদিলে সেই কান্না তো কেউ শোনে না এখন কেন কাঁদছিস জব্বার আগে কি মনে ছিল না কত নিষেধ করছি তোরে যাস না রে তুই ওই দরবারে কত নিষেধ করছি তোরে যাস না রে তুই ওই দরবারে ও তুই না শুনে যাই নবের কথা তুই না শুনে যাই নবের কথা হইল রে তোর এই দুর্দশা এখন কেনে কাঁদছিস জব্বার আগে কি মনে ছিল না এখন কেনে কাঁদছিস জব্বার আগে কি মনে ছিল না আমি লোভী আমি লোভী আমি বড় স্বার্থপর লোভী আমি লোভে পড়ে যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই আমি আমার এই মুখ মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রাণের জয়রামকে কখনোই দেখাবো না কখনোই দেখাবো না কখনোই দেখাবো না মহামন্ত্রী বারোয়ান জব্বার তো তার স্ত্রীকে তালাক দিয়ে
আমার প্রাসাদ থেকে পাগলের মতো বেরিয়ে গেল। এবার কি আমি পাবো আবার স্বপ্নের রানী জয়নবকে? হ্যাঁ জনাব, অবশ্যই পাবে। তার পূর্বে জয়নবের নিকট একখানা বিয়ের পাইকম পাঠিয়ে দেখুন, তার মত কি? হ্যাঁ 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 মহামন্ত্রী মারওয়ান, আমি তাই করছি। ওই হায় কাবিল খা, আমাকে ডেকেছেন হুজুর? শুনো কাবিল খা, তুমি আবার বিবাহের পাইগাম নিয়ে এই মুহূর্তে ছুটে যাবে দেবী জয়নবের কাছে এবং আমার বিয়ের প্রস্তাবের কথা তার নিকট তুমি খুলে বলবে। হ্যাঁ হুজুর, তাই হবে। আমি এক্ষুনি যাচ্ছি। বাতাসের আগে সুদূরে সুদূরে। জয়নব, আমার প্রাণের রানী জয়নব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জয়নব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি চাই না রাজ্য, আমি চাই না রক্ত ভণ্ডার, আমি চাই না সিংহাসন, আমি চাই শুধু তোমাকে। জনাব, আপনি উন্মাদ হবেন না। বিবি জয়নবকে আপনি অবশ্যই পাবেন। নাকি আপনার আপনার রাজ্যের জন্য বিবি জয়নব অবশ্যই আপনাকে প্যার করবে। প্যার করবে, প্যার করবে, জয়নব আমাকে প্যার করবে। জয়নব যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আমি ওকে আমার মাথায় করে রাখবো। চলো মহামন্ত্রী মারওয়ান, আমরা অন্দর মহলে ফিরে যাই। চলে এসো। হ্যাঁ মেহেরবান খোদা, কে দুর্ভাগ্য আমার। সারাদিন আমি বন জঙ্গল তন্ন তন্ন খুঁজে বেড়ালাম, কোথাও আমি একটা শিকার খুঁজে পেলাম না। তাহলে কি আবার শূন্য হাতে ফিরে যেতে হবে? আরে ও শুনছো নাকি? কে কে তুমি? আমি কাবিল খা। এ বিবি জয়নবের বাড়ি যাবো, কোন পথ দিয়ে যাবো একটু দেখাইয়া দেন না। ওই যে দেখা যাচ্ছে সামনে বিবি জয়নবের বাড়ি। ও ও অহনা, ঠিক পাইছি। আর কই যাইব না, এখন আমি যাই। হ্যাঁ, কিন্তু ভাই, তুমি ওই জয়নবের বাড়ি যাবে কেন? সে দুঃখের কথা আর তুমি কইও না ভাই। আমাদের সাইনসা এজিদ, ওই এজিদের বড় শখ হইয়াছে বিবি ওই জয়নবকে নিকা করবে। একই তাই তো তার বিয়ার পয়গম নিয়া আমি জয়নবের কাছে যাইতাছি। তার স্বামী আব্দুল জব্বার কি মারা গেছে? আরে মরবে কেন, মরবে কেন? আব্দুল জব্বার ওই জয়নবকে একেবারে তালাক দিয়ে। আমি বুঝেছি ভাই। তা তুমি যখন যাচ্ছ, তবে আমার প্রস্তাবটা তুমি তাকে দিবা কেমন? ওরে বাপরে, তোমারও দেখছি বড় শখ। তুমি যতক্ষণ ফিরে না আসো, এই কাবিল খা, এই প্রস্তাবটা এখানে চিঠি লেখা আছে, এই প্রস্তাবটা বিবি জয়নবকে তুমি দেবে। আর তুমি যতক্ষণ না আসো, আমি এই বৃক্ষর নিচে দাঁড়িয়ে থাকলাম। ঠিক আছে, আমি যাব 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 আর আসবো। কি ব্যাপার? হ্যালো আমি শুনেছি হ্যালো
বিবি জয়নব সেনাকে একদম ধার্মিক নারী, কি অপরাধ তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি আমি যা কিছুই বুঝতে পারছি না। তবে তবে যাই হোক, বিবি জয়নব যদি আমার প্রস্তাবে রাজি হয়, তাহলে তাহলে আমার জীবন ধন্য হতো, ধন্য হতো, ধন্য হতো। হে মেহেরবানি খোদা, আমার স্বামী সেই সকালবেলা গিয়েছে এজিদের দরবারে, সে যে এখনো ফিরে এলো না, তবে কি তার কোনো বিপদ হয়েছে? তা না হলে সে এখনো ফিরে আসছে না কেন? তোমার স্বামী তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। কি বলছো তুমি? আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না কেন? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমার স্বামী আমাকে তালাক দিতে পারে না। কেন? কেন সে আমাকে তালাক দেবে? আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি। আরে বিশ্বাস না করো, এই দেখো আমি তালাক নামাটা হাতে হাতে নিয়ে এসেছি। এই দেখো। উফ খোদা! না না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি। নিজের চোখেও তালাক নামাটা দেখে তোমার বিশ্বাস হচ্ছে না? না। কোন দোষেতে গেলারে স্বামী, আমাকে ছাড়িয়া গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। কোন দোষেতে গেলা স্বামী, আমাকে ছাড়িয়া গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। স্বামীর সঙ্গে সোনারি দেহ, পুইরা হইল কালা গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। স্বামীর সঙ্গে পুরা দেহ হইয়া গেল কালা গো
গোয়া আমার। আগে যদি জানতাম নিষ্ঠুর, এই ছিল তোর মনে গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার। আগে যদি জানতাম নিষ্ঠুর, এই ছিল তোর মনে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। অঞ্চলে বা ধিয়া রাখতাম তোমায় প্রাণে স্বামী গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার। অঞ্চলে বাঁধিয়া রাখতাম কবলা জয় নবরে প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। ওরে বলি বলি এত কান্নাকাটি করছো কেন ছুলা? এ যা হবার তো তা হয়ে গেছে। এখন শোনো, তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব কার সাথে? এই যে আমাদের সম্রাট শাহিনশাহ এজিদের সাথে। তোর হয়ে যাবে সামনে থেকে। তোর এজিদকে গিয়ে বলবি আমি তার মুখের উপর শত সহস্র পদাঘাত করি। এসবই হচ্ছে এজিদের ষড়যন্ত্র, নইলে আমার স্বামী আমাকে তালাক দেবে কেন? চলে যা, চলে যা এখান থেকে। ওরে বাবা রে! নইলে তোকে আমি ঝাঁটা পিটা করব। ওরে বাবা! যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। চলে ও যা। দিদি, ও দিদি, আর একটা প্রস্তাব আছে, আর দুইটা। আমাকে উঠতে দাও দিদি। ও যে পান বেচে আনে মোর চাচার বউ মরিয়ে গেছে। এই, রহিম! এই কার সাথে কথা বল? তাড়াতাড়ি বল। ওরে বাবা, ও হইলো, ওরে বাবা রে বাবা, ওরে বে কি রে, মদিনাবাসী ওই বড় ইমাম হাসানের সাথে। শুকর আলহামদুলিল্লাহ। আমি বড় ইমাম হাসানের প্রস্তাব মাথায় তুলে নিলাম, আর এজিদের প্রস্তাব আমি দু পায়ে মারি। তুমি
যাবার সময় বড় ইমাম সাহেবকে বলে যাবে বিবি জয়নব আপনার প্রস্তাবে রাজি হয়েছে। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আর আমাদের নবাবকে বলবো, এ বিবি জয়নব আপনার মুখের উপর এই যুদ্ধ যে বাড়িয়ে বাড়তে আছে। হে খোদা, বড় ইমাম সাহেব ইমানদার লোক, রোজা নামাজের ভক্ত। আমি হলি কেবল আমি তার সাথে বিবাহে বসে বেহেশতে আশ্রয় নিতে চাই খোদা, বেহেশতে আশ্রয়, বেহেশতে আশ্রয়। হে মেহেরবান খোদা, একজন প্রতীক্ষে পাঠালাম আমার বিয়ের পাইগম নিয়ে বিবি জয়নবের কাছে। সে যে এখনো ফিরে আসছে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার অপেক্ষায়। আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। ও, তুমি এসেছো? হ্যাঁ। তাহলে বলো, সে তোমার কি খবরটা কি বলো? সংবাদটা শুভ নয়। অসম্ভব! নাম শুনে মুখের উপর পদাঘাত করতে চাইছে। এতবার আকৃতি শুদ্ধ নারী, আমার নাম শুনে আমার নামের পরে পদাঘাত। আরে না না, আপনার মুখে নয়, তাহলে আমাদের শাহিনশা ওই সম্রাট এজিদের মুখে। আমার প্রস্তাবে সে কি বলেছে? আর আপনার প্রস্তাব একেবারে 2 হাত পেতে মাথায় তুলে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমি জৈনবকে শাদী করে আমি আজকেই আমার মদিনায় ফিরে চলে যাব। আমি মদিনায় ফিরে যাব। আরে বাবা রে বাবা, উনি তো জৈনবকে পেলে আর যে করলো এত কিছু, তার মুখে পড়লো লাইলির বাসি চুলোর ছাই। ওদিকে আমার বউ ডাকছে, আমি এখন বাড়ি যাই। হ্যাঁ, চুলোর ছাই লাগা দিয়ে এলো, লাইলির বাসি চুলোর ছাই। মহামন্ত্রী মারওয়ান, জনাব, আমি নিয়ে গেছিলাম, ঢেলে দিয়ে এলাম। কাবিল খাকে পাঠালাম আমার বিয়ের প্রস্তাব দিয়ে, কিন্তু কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? তবে কি বিবি জয়নব আমার প্রস্তাবে রাজি হয়নি? এসব আপনার ভুল ধারণা জনাব। জয়নব আপনার প্রস্তাবে অবশ্যই রাজি হবে। তাহলে কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি জনাব, আমি ফিরে এসেছি। ফিরে এসেছো? কি সংবাদ দিয়ে তুমি ফিরে এলে? তাড়াতাড়ি বলো কাবিল খা, তাড়াতাড়ি বলো। আমার মন কি আর কিছুতে ধৈর্য মানছে না। কতক্ষণে পাবো আমি আমার স্বপ্নের রানী জয়নবকে? বলো কাবিল খা। জনাব, বলতে আমি সাহস পাচ্ছি না। সাহস পাচ্ছ না? আমি তোমায় অভয় দিচ্ছি। বলো, বলো কি সংবাদ তুমি নিয়ে এসেছো? জনাব, সংবাদটা শুভ নয়। অসম্ভব! আমার সংবাদ অশুভ হবার তো কথা নয়। আমি তো তাই মনে করেছিলাম, কিন্তু কিন্তু কে কাবিল খা, কিন্তু কে? হুজুর, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বলো কাবিল খা, তুমি নির্ভয় বলো। আমি বলবো না, আমি বলবো না। বলো কাবিল খা, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, তুমি নির্ভয় বলো। ওরে মারে, আপনার নাম শোনা মাত্র হ্যাঁ হ্যাঁ, আমার নাম শোনা মাত্র সে উত্তেজিত হয়ে বলল, আমি তার মুখের উপর শত শত পদাঘাত।
সামান্য একজন নারী হয়ে আমার বুকের উপরে করতে চায় পদাঘাত। বেবি জয়নব হয়তো জানে না এই অপমানের শাস্তি কত ভীষণ, কত ভয়াবহ, কত আমি শয়তানি জয়নবের চুলের মুঠি ধরে ওই শ্যামশহর থেকে দামেশকে নিয়েছে জোরপূর্বক সাধি করে এই অপমানের আমি চরম জনাব জনাব, খবর আরো একটা আছে। আরো একটা আছে। এ বাবা রে জনাব, আমি যখন আপনার বিয়ের পয়গম নিয়ে বিবি জয়নবের কাছে যাচ্ছিলাম, হ্যাঁ বলো 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 বলো। মদিনার বড় ইমাম হাসানের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বলো কাবিল খা, তারপরে বলো। হাসানও জয়নবকে বিয়ের প্রস্তাব আমার কাছে পাঠিয়ে দিল। তারপর তারপর বলো কাবিল খা, তারপর কি হলো? বিবি জয়নব হাসানের প্রস্তাবে রাজি হয়ে গেল। কিছুতেই হতে পারে না। মুফতি মারওয়ান, হাসান 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 কি তাহলে আমার বয়সের কাটা হয়ে দাঁড়িয়েছে? মুফতি মারওয়ান, আমি এখন কি করবো? মুফতি মারওয়ান তুমি বলো। চলো ওই হাসান জয়নবকে নিয়ে যাতে মদিনায় যেতে না পারে। হ্যাঁ জনাব, আজই জয়নবকে নিয়ে হাসান মদিনায় চলে যাবে। না 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 মোহাম্মদ মারওয়ান, বলো বলো এখন আমি কি করবো? মোহাম্মদ মারওয়ান, এখন আমি কি করবো? চলো হাসান যাতে মদিনায় ফিরে যেতে না পারে তার জন্য সীমাকে এখনই ডেকে তামাম রাজ্য ফিরে রাখার ব্যবস্থা করো। দেখুন জনাব, আপনি এখনই সীমাকে রাখুন। ঠিক আছে মোহাম্মদ মারওয়ান, ঠিক আছে। কয় হয় সিপাহ সালার সীমা সিপাহ সালার সীমার মদিনার বড় ইমাম হাসান সে আবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমার ভালোবাসার রানী জয়নবকে সে মদিনায় নিয়ে চলে যাচ্ছে। যেমন করে হোক হাসানকে বন্দি করে তুমি আমার সাথে হাজির করবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যেভাবে পারি ওই হাসান আলীকে বন্দি করে আমি আপনার দরবারে হাজির করবো। তবে আমার নাম, আমি আপনার প্রধান সিপাহ সালার নাম আমার সীমা। তাহলে আজকের মতো রাজসভা এখানে মুলতবি ঘোষণা করা হলো। চলুন জনাব, চলুন।